First ball goes straight down the ground. 90 দশকের শেষ ভাগে শুরু তার এক যুগের লম্বা ক্যারিয়ার। ধর্ম পাল্টেছেন, ইউসুফ ইউহানা থেকে হয়েছেন মোহাম্মদ ইউসুফ। নিষিদ্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গিয়ে আবার ফিরে এসেছেন শিকড়ের টানে। এত কিছু পাল্টে গেলেও তার ব্যাটিংটা কখনোই পাল্টায়নি। ব্যাটটা বরাবরই এক সিনেম্যাটিক সৌন্দর্যের আবহাওয়া ছড়াতো, ঠিক তার জীবনের মতো। বরং সময়ের সাথে সাথে হয়েছে আরো পরিপক্ক, আরো স্টাইলিশ, আরো শান্ত, সৌম্য। ক্যারিয়ার যখন শেষ করেছেন তখন পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের তকমা সাথে ছিল। তিনি একাধারে যেমন পাকিস্তানের ব্যাটিংয়ের শুদ্ধতার প্রতীক ছিলেন, তেমনি ছিলেন ধৈর্যের অবতার। আবার পরিস্থিতি বুঝে দানবীয় আকার ধারণ করতেও জুড়ি ছিল না। তাই তো নিজের সময়ে যে কোনো ফরম্যাটেই পাকিস্তান দলে তিনি ছিলেন সেরাদের কাতারে। চাইলে সেরাই তাকে বলে দেওয়া যেত, বলা যাচ্ছে না, কারণ ব্যাটিং অর্ডারে তখন ইউনুস খান ও ইনজামামুল হক নামের আরো দুই পাহাড় ছিলেন। ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের ক্যারিয়ারে তিনটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এটা তার লম্বা ক্যারিয়ারের মুকুটে এক একটা পালক হয়ে টিকে রয়েছে। প্রথমত, তিনি 17,000-এর উপর আন্তর্জাতিক রান করেছেন। তিনি পাকিস্তানের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। সামনে আছেন কেবল ইউনুস খান, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামামুল হক। আর ওয়ানডেতে তিনি এই তালিকায় আছেন 2 নম্বরে। উপরে আছেন কেবল ইনজামামুল হক। টেস্ট ওয়ানডে মিলিয়ে ইউসুফ করে গেছেন 39টি সেঞ্চুরি। দ্বিতীয়ত, টেস্টের এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রান করার নজিরটা এখনো ইউসুফের দখলে। সেটা ছিল 2006 সালে। সেবার রীতিমতো ব্র্যাডম্যানীয় গতিতে রান তোলেন ইউসুফ। 11 টেস্টে করেন 99.33 করে 1788 রান। ভেঙে যায় ভিভ রিচার্ডসের 30 বছর পুরনো রেকর্ড। সেই বছর 9টা টেস্ট সেঞ্চুরি করেন ইউসুফ। তৃতীয়ত, 2007 সালে আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জেতেন। যদিও সেই বছরই তিনি আইসিএলে চলে যান লাহোর বাদশাহের হয়ে খেলতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাপে ফিরে আসেন 2008 সালে। 2009 সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে সকল সমালোচনা আর বিতর্কের আগুন নিভিয়ে দেন। ব্যাস, আবারও তিনি সবার উপরে, ওভার দ্য টপ। ইউসুফের জীবন নিয়ে চাইলে ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করা যায়। বড় হয়েছেন লাহোরে। তরুণ বয়সে পরিবারে আর্থিক স্বাচ্ছল্য ছিল না বলে ক্রিকেট প্রায় ছেড়েই দিয়েছিলেন। বয়স তখন 20 বছর। ভাওয়ালপুরে রিক্সা চালাতেন। স্থানীয় একটা ক্লাব থেকে ডাক না আসলে হয়তো সেটাতেই থিতু হতে হতো। কালক্রমে তিনি হয়ে যান পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। বোঝাই যাচ্ছে জীবনটা যথেষ্ট রঙিন, মশলায় ঠাসা। পর্দা কাঁপাতে এমন একটা গল্পই যথেষ্ট। আর এ তো সত্যিকারের জীবন। তার ক্যারিয়ারের শেষটা হয়েছিল বেশ বাজেভাবে। 2010 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে মাঠে ও মাঠের বাইরে অনেক অনিয়ম করে পাকিস্তানি ক্রিকেটাররা। সেবার মার্চে 5 ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ও জরিমানা করা হয়। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হন ইউসুফও। সে নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয় সে বছরই। ফিরে আর মাত্র কটা ম্যাচই খেলতে পারেন ইউসুফ। আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সুযোগ পাননি তিনি। অপেক্ষায় ছিলেন ডাক আসবে, সেই ডাক তার আদতে আসেনি। তবে তারপরও কিংবদন্তি হিসেবে তার মর্যাদা ক্রিকেটের ইতিহাসই অনন্য। তিনি গেলেও স্মৃতি হয়ে টিকে আছেন তিনি, আছে তার নান্দনিক ব্যাটিংয়ের স্মৃতিও। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।